বটি বা দায়ে ধার কমে গেলে এবং জং ধরে গেলে বাড়িতেই তোমরা খুব সহজে চকচকে পরিষ্কার করে নিতে পারবে এবং ধার করে নিতে পারবে খুব সহজে। বন্ধুরা, বটি বা এরকম আমাদের যে দাগুলো থাকে বাড়িতে সেগুলো কিন্তু ধার কমে যায় আর এরকম কিন্তু জং পড়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। এগুলো কিন্তু বাড়িতেই আমরা খুব সুন্দর করে ধার দিয়ে নিতে পারবো এবং এগুলো একদম নতুন চকচকে পরিষ্কার করে নিতে পারবো। তো সেটা কিভাবে সম্ভব দেখে নাও। খুব সহজ একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি পরিশ্রমও লাগে না। তাহলে চলো বন্ধুরা কিভাবে করছি দেখে নাও। এবং এগুলো কিন্তু আমাদের রান্নাঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়েই আমরা করে নিতে পারবো। তাহলে চলো দেখে নাও। এর জন্য প্রথমে আমাদের লাগবে একটা টমেটো। টমেটোটা আমি প্রথমে এখানে দুভাগ করে নিচ্ছি। তো মাঝখান থেকে এরকম কেটে দুটো ভাগ করে নেবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে নেবো একটু লবণ। এবার আমাদের করতে হবে কি, দায়ের গায়ে বা বটির গায়ে আমরা প্রথমে টমেটো লবণটা দিয়ে ভালো করে এইভাবে ঘষে নেব। ঠিক এরকম করে করে ঘষে নেবে, দেখবে তাতে অনেকটা মরছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা এত একটা সহজ প্রক্রিয়া। বটিটা বা দাটা দেখবে কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে, আমাদের কিন্তু ধারও খুব সুন্দর করে হয়ে যাবে। টমেটো আর লবণ দিয়ে এরকমভাবে করে নিলাম। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চা পাতা। আমি এবার উপর থেকে একটু চা পাতা দিয়ে নেবো এইভাবে। এগুলো সবই কিন্তু আমাদের রান্নাঘরে মজুদ থাকে। তো আমি এখানে একটু সিরিজ পেপার নিয়ে নিয়েছি। তোমাদের যে এইটাই লাগবে এমন কোনো কথা নেই। তো সিরিজ পেপার না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা যে তারের জালিগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। আমার কাছে এটা ছিল, সেই কারণে আমি এটা দিয়ে পরিষ্কার করছি। তারের জালি দিয়ে পরিষ্কার করলেও একই রকমই পরিষ্কার হবে, ঠিক আছে? তো চলো এইটা দিয়ে এবার আমি এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আমরা অল্প অল্প করে ঘষে নেব। আর যে টমেটোটা ছিল সেটাও আবার একটু একটু করে এইভাবে লাগিয়ে নেব। তারপরে আবার একটু ঘষে নেব, এরম করে করে পরিষ্কার করে নেব। এখনই কতটা পরিষ্কার হয়ে গেছে, জং উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এই প্রসেসে আমি পরিষ্কার করে নিচ্ছি সবটা ভালো করে। দেখো বন্ধুরা, আমি একটা সাইড কিন্তু সিরিজ পেপার দিয়ে করেছিলাম আর একটা সাইড আমি দেখো তারের জালিগুলো নিয়ে নিয়েছি, এটা দিয়ে করছি। তো দুটো দিয়েই তোমরা কিন্তু করে নিতে পারবে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা দিয়েও খুব ভালো পরিষ্কার হবে। করা হয়ে গেছে। শুধুমাত্র একটুখানি টমেটো, লবণ আর চা পাতা দিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো চলো এটা আমি এবার ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আগে এই দাটা বা বটিটার অবস্থা কীরকম ছিল আর এখন দেখো পুরো জং উঠে গেছে এবং অনেকটা কিন্তু ধারও হয়ে গিয়েছে। তো চলো আমি এটা ধুয়ে নিয়ে দেখাচ্ছি। আর এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু তোমাদের বাইরে থেকে কোনোভাবে ধার দেওয়ার দরকার পড়বে না। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর আরও ঘষলে আরও বেশি পরিষ্কার হতো, কিন্তু যতটুকু হালকা হাতে ঘষেছি তাতেই দেখো অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেছে, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ। কিন্তু পরিষ্কার করে নিলে পারে কিন্তু তোমাদের বাইরে দিয়ে একদমই টাকা খরচ করে ধার দেওয়ারও দরকার পড়বে না। এবার এরকম চকচকে পরিষ্কারও তোমাদের হয়ে যাবে। দেখো সামান্য লবণ, টমেটো আর ঘরে থাকা চা পাতা দিয়ে। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা।